আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। বলছিলাম একজন সাহাবীর কথা। ওই সাহাবী বলছেন, আমার ভাই আব্দুর রহমান, যে কোনো একটা বাগান আমি তোমাকে দিয়ে দেব। মনে আছে নাকি আপনাদের? যে কোনো একটা বাগান আমি তোমাকে দিয়ে দেব। ওইদিকে একটা কথা কিন্তু ফিনিশিং দিতে পারি নাই। রাসূল বদদোয়া করেছেন আবুল হাবের ছেলের জন্য, একটা হিংস্র জন্তুর কবরে যেন তোর মৃত্যু হয়ে যায়, এমন একটা তিনি লানত করেছেন। আমার ভাইয়েরা, এইদিকে কি হলো? আব্দুর রহমান ইবনে আউফ কি ওই আনসার সাহাবী বলছেন, ভাই তুমি তো ইয়াং মানুষ, তোমার তো বউ বাচ্চা আছে, বিয়ে করা দরকার, যৌবন আছে, কিন্তু এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তোমার সঙ্গে কোন মেয়েটা তোমার সঙ্গে দেবে? অতএব আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, একটা স্ত্রীকে আমি তালাক দেব, সেই স্ত্রীকে তুমি তোমার বউ বানায়া নিবা। জোরে কান সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود جربون الله أكبر ইমানদাররা পরস্পর রহমদিল হবে, কাফিরদের ব্যাপারে খুব কঠোর হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুমিনদের ব্যাপারে তারা খুব উদার হবে, উদার চিত্তের হবে। যে ব্যক্তি মুমিন কৃপণ হবে, তার মধ্যে ঈমানের লক্ষণ না, মুনাফিকের লক্ষণ, মুনাফিকের লক্ষণ। আমার বন্ধুগণ, এই দুইটা প্রস্তাব আব্দুর রহমান ইবনে আউফ শুনলেন। দুনিয়াতে বসে কয়জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন? বলেন কয়জন? বলেন কয়জন? এর মধ্যে একজন হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি জান্নাতের সংবাদ পান নাই, বাড়ি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, খেজুর বাগান ছেড়েছেন, বউ ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, হিজরত করেছেন। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিয়ে দিলেন, এমন মর্যাদা দিয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই আনসার সাহাবী, রাসূল তোমাকে যা বলেছেন তা আমার লাগবে না, আমার বউ লাগবে না, আমার খেজুর বাগানও লাগবে না, তুমি আমাকে ছোট্ট একটা ব্যবসা দেখায় দাও। ছোট্ট একটা ব্যবসা দেখায় দেওয়া হলো। ব্যবসা করতে করতে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন। রতি বোঝেন তো? আনি বেশি না রতি বেশি? হ্যাঁ, আনি বেশি, রতি আরো কম। কয়েক রতি সোনা কামাই করলেন। সোনা কামাই করে লাভ যখন হয়ে গেল, মনে মনে ভাবলেন বিয়ে তো করার দরকার, বিয়েটাও করে নিলেন। কয়েক রতি সোনা কামাই করে বিয়েটা তিনি করে নিলেন। আর আজকে বিদেশে থেকে 20 বছর, 30 বছর, 40 বছর পার হয়, চুল সাদা কালো করে রাখে, একটু টান মারলেই সাদা বের হয়, আছে না নাই? বিয়ে করে না। বিয়ে করো না কেন? কি করে খাওয়াবো? ওর ঈমান আছে? কি করে খাওয়াবো? এই কথা বললে কি ঈমান থাকে? আমার বন্ধুগণ, বিয়েটা একটা জরুরি জিনিস। সমাজে বিয়েকে ইজি করে দেওয়া দরকার। অনেক ধনাঢ্য পরিবারের মুরব্বীরা ভুল করে ফেলেন, মেয়েকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। বানাতে আমি ভুল করছি, আমি বলছি না আপনি বানাবেন না, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। ছেলেকে বিশাল শিক্ষিত করে তোলেন, কিন্তু বিয়েটার যে সময় উপযুক্ত বয়স, সেই সময় বিয়ে না দিয়ে বিয়ের সময় হয়ে যায় 37 বছর, 40 বছর। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা ঠিক নয়। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন কম বয়সে। রাসূল তার আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন তার মেয়েকে খুব কম বয়সে। বিয়েটা উপযুক্ত বয়সেই হওয়া দরকার, কারণ উপযুক্ত বয়সে না হলে পরে জিনার সম্ভাবনা আছে না নাই?
জেনা শুধু ভাববেন না, শুধু চূড়ান্ত পিরিয়ড, চূড়ান্ত ইন্টারকোর্স কমপ্লিট করা তা কিন্তু নয়। চোখের জেনা আছে, আছে না নাই? আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আউফ বিয়ের শাদী সম্পূর্ণ করলেন, কিন্তু বিয়ের ভিতরে রাসূল দাওয়াত পান নাই। কে দাওয়াত পায় নাই? সহিহ বর্ণনা, রাসূল দাওয়াত পাননি। রাসূল দাওয়াত মিস হয়ে গেছে। বিয়ে করার ৩-৪ দিন পর নবীর দরবারে হাজির হয়ে গেছেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, আজকে তোমার গায়ে সুন্দর পোশাক দেখছি, চেহারার মধ্যে একটা লাবণ্য ভাব লক্ষ্য করছি, তোমার গায়ে একটা সুগন্ধি লক্ষ্য করছি। আব্দুর রহমান, তুমি মনে হয় একটা কিছু ঘটাইছো। হুজুর, বিয়ে তো করছি। কি কথা কি বুঝতেছেন? রাসূল বাদ পড়ে গেছে। বিয়ে তো জরুরি জিনিস, আজকে এটাকে অতিরিক্ত মনে করা হয়। মাস্টার্স পাস আপনি করছেন, ভালো কথা, কিন্তু এর আগে আপনার জেনা হয়ে গেছে। এটা কোন পাস করলেন? হ্যাঁ, কুত্তা পাস না? ও আচ্ছা, যাই হোক, যে পাশই হয়। তাহলে গুনাহগার হওয়া যাবে? গুনাহগার হওয়া যাবে? অনেক কথা। আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? হ্যাঁ, আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাচ্ছেন না তো? আমরা সবাই থাকবো। কোন সূরা থেকে কথা বলছি? সূরা মাউন। আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই? আরাআইতা, আপনি কি লক্ষ্য করেন নাই? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আল্লাহর দ্বীনকে মিথ্যা সাব্যস্ত করে। এখানে দ্বীন বলতে আখিরাতকে, বিচার দিবসকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ দ্বীন কি ইসলাম বোঝানো হয়েছে। দুইটা ব্যাখ্যা এখানে পাওয়া যায়। দ্বীন মানে হলো মোটামুটি 19টা অর্থ দ্বীনের আছে। এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে সুন্দর দ্বীনের পরিচয় দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব কি? যিনি আলামিন, রব্বুল আলামিন, যিনি গোটা বিশ্ব জগতের রব। আলাম এক বচন, আলামিন হলো বহু বচন। এই জগৎ একটা আছে না 7টা আছে? একটা না 7টা? আকাশ কয়টা? হ্যাঁ, একটা কে কইছে? সাবা সামাওয়াত, 7টা আকাশ। আমরা দেখি কয়টা, কিন্তু মূলত আকাশ কয়টা? 7টা আকাশ। এই আকাশটা কত বড় বলেন? আমি যে বারবার প্রশ্ন করছি, রাগ করতেছেন মনে হয় আপনারা। আচ্ছা, আকাশটা কত বড়? আকাশের নিচেই থাকে হলো সূর্য। সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা, তারকাগুলো যে আছে, প্রক্সিমা সেন্টারাই নামে একটা তারকা আছে, বেটেল জুইস নামে একটা তারকা আছে। প্রক্সিমা সেন্টারাই হচ্ছে সবচেয়ে কাছের তারকা, পৃথিবীর সবচেয়ে নিকটের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় বড় একটু কম হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। এরকম বেটেল জুইস, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এরকম তারকা কোটি কোটি মিলে একটা করে গ্যালাক্সি। গ্যালাক্সির মধ্যে সমস্ত অসংখ্য কোটি কোটি তারকা থাকে। আচ্ছা, এরকম আবার গ্যালাক্সি মহাশূন্যে আল্লাহ তাআলা রেখেছেন কোটি কোটি। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, গেল। আমি যে কথাগুলো বললাম, এগুলো কি আকাশের সাথে লাগানো না মহাশূন্যে? আকাশে লাগানো মহাশূন্যে? মহাশূন্য। ইদানিং পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী একটা যানবাহন আছে, অ্যাপোলো 11, যার ঘন্টায় গতি হলো 39,000 কিলোমিটার, সেকেন্ড গতি হলো 11 কিলোমিটার। 39,000 কিলোমিটার যার ঘন্টার গতি। এই অ্যাপোলো 11 যদি চড়ে কেউ,
ওই প্রক্সিমা সেন্টারাই নামক সেই তারকার দেশে যেতে চায়, সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। কি কথা কি বোঝা যায়? তাহলে এখন বলেন, আকাশ কত বড়, আকাশ কত দূরে, মহাশূন্য আকাশ। আবার এই আকাশ থেকে দ্বিতীয় আকাশ পেতে আবার আরেক মহাশূন্য, এরপর আকাশ। আবার দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের চাইতে কত বড়। মরু সাহারার ভিতরে যদি কেউ তার হাত থেকে একটা আংটি ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যেমন ক্ষুদ্র, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ক্ষুদ্র। আচ্ছা, এরকম করে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, ইনদা সিদরাতিল মুনতাহা, সেখানে আছে সীমানার একটা গাছ, পিলার, সীমান্ত বর্ডার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে থেমে গিয়েছিলেন মেরাজের সময়। যেতে পারবো না, এটা নিষিদ্ধ এরিয়া। রাসূল আপনি যান, আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সেই সফর করেছেন। আল্লাহ তাআলা কোথায়, একটু ঠিকানা নেওয়ার দরকার আছে না নাই? এরে ভাই, একটু গুরুত্ব দিয়ে শোনেন। আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে বড় আপন কে? আমার সবচেয়ে প্রিয়জন কে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? তার কি একটু ঠিকানা জানার দরকার আছে না? আছে না? আছে। তিনি কোথায়? আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এই সাতটা আকাশ পেরিয়ে আরশ আজিম, আরশ আজিমে আছে হলো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সেখানে তিনি সমাসীন আছেন। আমার আল্লাহ সাব্বিহিসমা রাব্বিকাল, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে। আ'লার তাফসীর হচ্ছে এগুলো, আল্লাহ কত উপরে, সবার উপরে। কত উপরে? এই মহাশূন্য পেরিয়ে সবার উপরে আরশ আজিমে আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত উপরে আল্লাহ আছেন, আমরা যাব কেমনে? টেনশন আছে না নাই? আমার সবচেয়ে বেশি প্রিয় কে? আল্লাহ তাআলা। আমাকে যে জান্নাত দেবেন, সেই জান্নাতটা কোথায়? চুপ করে আছে সবাই। কি কোথায়? কালু একটা কিছু বলতাম তো। আচ্ছা, আকাশে বলছে। হ্যাঁ, কিছুটা রাইট হয়েছে। আকাশে না, আল্লাহ তাআলা জান্নাতটা কোথায় রেখেছেন? আল্লাহ তাআলা এক, আল্লাহর সবচেয়ে কাছের বান্দীদের একজন, তার দোয়া দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ঠিকানা মানে ফাইন্ড আউট করেছেন, উত্তর ক্লিয়ার করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান না সবাই? আস্তে আস্তে কয় কে? এই বাংলাদেশের বিমানে চলে যাবেন নাকি? এরকম কোন বিমান? সেই জান্নাতে যাওয়ার পন্থা আছে না নাই? সেই জান্নাতটা কোথায়? সেই জান্নাতটা হচ্ছে ওই আসিয়ার দোয়ার মধ্যে পাওয়া যাবে। বলবো? আগ্রহ আছে আপনাদের? আছে? আগ্রহ আছে? এখন আছে? আমার বন্ধুগণ, দুনিয়ার সামান্য টাকার জন্য, সামান্য দলীয় পদের জন্য আমরা আল্লাহকে বলে যাই। নারে তাকবীরের স্লোগান একজন দিল, কি দোষ যেন হয়ে গেল। আছে না? আছে না নাই? যে দল করতে গিয়ে আল্লাহর নাম বাদ পড়ে, সেই দল করাও হারাম। যারা নারে তাকবীরকে বিতর্কিত করে, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। মুসলমান নারে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নারে তাকবীর বলা যাবে না, এখন কথা। জন্ম নিয়েছ আজান শুনে, নামাজ পড়ো তাকবীর দিয়া, আজান শুরু তাকবীর দিয়া, মরার পরে জানাজা হবে তাকবীর দিয়া। ভুলে গেছো? তোমার মৃত্যুর পরে যে আল্লাহু আকবার বলা হবে, সেটা বন্ধ করবা? যদি তাই বন্ধ করতে চাও, তোমার বিদায় হওয়া দরকার কুত্তা বিড়ালের মতো। সব বাদ দেব, আল্লাহকে বাদ দেওয়া যাবে না।
রাজি আছেন না সবাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবে না। থাকবেন কে? অতএব আল্লাহকে নিয়েই থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। কত নেতা গেল আসলো। ফেরাউন কি ছোটখাটো নেতা ছিল নাকি? আতিপাতি, সিম্পল? কি কি তার দাপট ছিল। এখনো আছে তো, শীত হয়ে পড়ে আছে, আছে না নাই বল? শীত হয়ে পড়ে আছে, ফেরাউন পড়ে আছে তো এখন। হ্যাঁ, রামসিস, কি তার পাওয়ার। আনা রাব্বুকুমুল আলা। চিন্তা করা যায় কি পরিমাণ প্রাউড হলে পরে সে রবুবিয়তের এই অবৈধ দাবি সে করতে পারে। রবুবিয়তের দাবিদার একমাত্র কে? ফেরাউন সেই দাবি, অবৈধ দাবি করে বসলো। সেই ফেরাউনকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন কে? আসতে বলবেন না তিনি কে? সে আল্লাহ আজও আছেন না নাই? আজও আছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই কালেমার স্বীকৃতি দিয়েছেন, মুসাকে আল্লাহর পয়গম্বর হিসেবে গ্রহণ করে নিয়েছেন, সেই ফেরাউন বলে ফেলল, আসিয়া শেষ পর্যন্ত তুমি আমার পথ ছেড়ে, আমার দল ছেড়ে, আমার দিয়ে দেওয়া পথ ছেড়ে তুমি মুহাম্মাদের দ্বীনকে গ্রহণ করে নিলে। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দিন তো মুহাম্মাদের না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিনটা কার? আসতে বলবেন না কার? অতএব ইসলাম চলবে অন্য কারো নিয়মে না আল্লাহর নিয়মে? ইসলাম তো অন্য কারো নাই, অন্য কারো নিয়মে চলবে। আমার বন্ধুগণ, আমার দিকে একটু তাকান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ সময় যখন তার চলে এলো, যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, চূড়ান্ত প্ল্যান যখন হয়ে গেল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন সর্বশেষ তাকে প্রস্তাব দিয়ে বসলো, আসিয়া আমি তোমাকে কি দেই নাই? সব তো দিয়েছি। আমি তোমাকে মিসেসের মর্যাদা দিয়েছি, রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছি। কোনদিন আমি তোমাকে টু শব্দ বলে কোনো গালি দেই নাই। ফেরাউনের ব্যক্তিগত কিছু ভালো দিক ছিল, সেই বউয়ের সঙ্গে কখনো ঝগড়া করে নাই। আমরা করি? সব তো হাসান বসরি হয়ে বসে আছে। ঝগড়া হয় না? ঝগড়া হয় না? ঝগড়া হবে, কিন্তু মাত্রা ছাড়া হওয়া যাবে না। ঝগড়া হবে না কেন? একটু অভিমান, একটু অনুরাগ, একটু ভুল বোঝাবুঝি, শ্বশুর বাড়ি যাওয়া না যাওয়া, পেঁচটাচ লাগে না? লাগে। কাপড় চোপড় কিনতে ওর পছন্দ হয় না, লাগবেই তো কম বেশি, কিন্তু মাত্রা ছাড়া হওয়া যাবে না। ফেরাউনের সাথে কোনোদিন তার স্ত্রীর পারিবারিক জীবনে, দাম্পত্যময় জীবনে কোনো কলহ হয়নি, কোনোদিন কোনো কিছু না লাগেনি। শুধু লেগেছে একটা কারণ, সেটা হচ্ছে ঈমানের কারণ। কিসের কারণ? ঈমানের কারণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে সেই দুর্গের ভিতরে আল্লাহ তাআলা তাকে ঢুকায়া দিলেন, ফেরাউনের প্রাসাদের মধ্যে ঢুকায়া দিলেন, বড় হলেন, নবুয়ত পেলেন। সেই দাওয়াত পৌঁছে গেল ফেরাউনের দুর্গে, ফেরাউনের বাড়িতে। আসে ইসলাম কবুল করে নিলেন। ফেরাউন তার বইয়ের কথা শুনতো, পরামর্শ দিলে শুনতো। বইয়ের কথা কে না শোনে? আমরা শুনি না? আস্তে আস্তে খাওয়াই। বইয়ের কথা শুনি না আমরা? বইয়ের কথা না শুনলে হবে? শুনতে হবে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাও যা কয় শোনো, কি যে শোনে আল্লাহ জানে। এই জন্য হাসতেছে মনে হয়। মায়ের কথা বাপ শুনে সেই জন্য খুশি। ও আচ্ছা, ওই মায়ের কথা বাপ শুনে সেজন্য সোল খুইছে। দেখছেন, উনি আবার মানতে খাটাইছে। আচ্ছা, যাক, সমস্যা নেই। তো এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনে না, তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। আর যে প্রজা বইয়ের কথা শুনে, তাকে তো তেমন পুরস্কার দেওয়ার এই দরবার থেকে কোনো সিদ্ধান্ত হয়নি, তাকে একটা করে ডিম দেওয়া হবে। এক প্রজা এসে বলতে, জাহাপনা, আমি আপনার কাছে এসেছি, আমি জীবনে কখনো আমার বইয়ের কথা শুনি না আমি। ঠিক আছে, ওই আস্তাবল থেকে ঘোড়া নিয়ে যা। আস্তাবল থেকে সে একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। কালো ঘোড়া দেখি বউ বলে, ঘোড়া আনলা আল্লাহ, কালো ঘোড়া আনে।
এটা থুই আর লাল ঘোড়া নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? চলে গেছে, যা বলতেছে জাহাপনা ঘোড়া তো নিয়ে গেছিলাম, কিন্তু কালো ঘোড়া তো চলবে না, কেন? লাল ঘোড়াটা দরকার। কেন লাল ঘোড়া তোমার কি দরকার? বউ বলে দিল কালো ঘোড়া নাকি ভালো না। রাজা বলে ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা কি বলছেন? এখন বইয়ের কথা শোনে না এরকম লোক খুব কম। এখন বাড়ির ভিতরে এসে রাজা বইয়ের সঙ্গে পরামর্শ করে, শোনো কি করা যায়। তো বউ বলতেছে, শোনো বইয়ের কথা শোনে না এমন লোক তো খুব কম, অতএব ওদেরকে ঠকায় লাভ কি? একজনকে গোড়া দিবা, আরেকজনকে ডিম দিবা। অতএব ডিমটা এটা চেঞ্জ করে 5 কেজি করে চাল দাও, কিছু কাজে আসে। তো বাইরে এসে উজিরদের সঙ্গে বসে বলতেছে, শোনো ওই ডিমটা না দিয়ে যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হোক। কে পরামর্শ আপনাকে কে দিল? বউ আমার বলে দিল। কথা কি বোঝা যায়? বইয়ের কথা শোনার দরকার আছে না? না শুনলে আপনি সংসার করবেন কেন? করতে হয়। কোনদিন আসিয়ার সাথে ফেরাউনের ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না, কোন সমস্যা ছিল না। মিসেস ফেরাউন বিশাল বড় পদ, চেয়ারম্যান কত বড় হয় তার বইয়ের পাওয়ারই বেশি। দাপট তো কম থাকে না বউদের, কিন্তু আসিয়া এত বড় দাপটের জায়গা থেকেও ইমান থেকে এক চুল পরিমাণ নড়লেন না। সর্বশেষ তিনি বলে ফেললেন, আমার স্বামী আপনি কি করবেন জানি না, আমার দাম্পত্যময় জীবনের দিকে আমি তাকাবো না, দুনিয়ার ক্ষণিকের সুখ সৌন্দর্যের দিকে আমি তাকাবো না, আমি চাই জান্নাত। আমাকে কি করবেন আপনি? আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই করবেন, আমি মাথা পেতে নেব। সেই সময় হলো কি, ফেরাউন হামানদের সঙ্গে পরামর্শের বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিল। হামান বলে ফেললো, শুনুন শুরুতেই যদি আপনি অ্যাকশনে না যান আপনার তখ্ত নড়ে উঠবে, আপনাকে শেষ করে ফেলবে। অতএব আপনার বউ যখন আপনার বিদ্রোহ করেছে, আপনি শত্রুমুক্ত রাষ্ট্র গড়ে তোলেন, বউটাকে মাইনাস করে ফেলেন। ফেরাউন অর্ডার দিয়ে দিল, শুনে তাকে হত্যা করা হবে করাত দিয়ে চিড়ে। জল্লাদ রেডি করা হলো, 2 পা 2 হাত বেঁধে ফেলা হলো। 2 হাত 2 পা বেঁধে ফেলার সঙ্গে সঙ্গে সর্বশেষ তাকে বলা হলো, ফেরাউন কাছে গিয়ে বলছে, আসিয়া শোনো, একটা বারের জন্য চিন্তা করো, পারিবারিক জীবনের দিকে তাকাও, কি করবে বলো। আসিয়া বলছেন, স্বামী সম্মান রেখে বলছি কথা, আপনি আমার উপর অত্যাচারের মাত্রা যত বাড়ায়া দিবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। কি ঈমান তাদের? সলিড ঈমান তাদের। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চূড়ান্ত কথা যখন তার মুখ থেকে বের করে ফেললেন, হাত কেটে ফেলা হলো। তাফসীরে এসেছে হাত কাটা হলো, রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে। পা কাটা হলো, রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে। আসিয়ার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না, আসিয়ার মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় করাত নিয়ে আসা হলো। মাথা থেকে যখন করাতটা ধরা হয়েছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে একটা দোয়া অ্যাড করে দিলেন, যোগ করে দিলেন। সেই দোয়াটা সূরা তাহরিমে আল্লাহ তাআলা কোট করেছেন কোরআনে। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমার জন্য বানায়া দাও, ইবনিলি আমার জন্য বানিয়ে দাও, ইনদাকা তোমার কাছে। আল্লাহু আকবার বলেন। তোমার কাছে ইনদাকা বাইতান, বুয়ুতান না, একটা ঘর তুমি আমার জন্য তোমার কাছে বানিয়ে দিবে, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, এবং ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউন থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দিবা, ওয়া আমালিহি তার দুষ্কর্ম থেকে আমাকে মুক্তি দিয়ে দিবা। এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। তিনি দোয়াটা করেছেন এত সুন্দর, আল্লাহর কাছে দারুণ পছন্দ হয়ে গেছে। এবার তিনি সিদ্ধান্ত নিয়ে বলেন, ও হে রাসূল, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতরা যেন আসিয়ার মতো দোয়া করে, এরকম যেন জান্নাত কামনা করে। এখান থেকে প্রমাণ হয়ে গেল জান্নাতটা আমার আল্লাহর ঘরের দূরে না কাছে। আসতে বলবেন না, দূরে না কাছে?
আর সেই আরশ আজিমের পাশাপাশি একটা ফ্ল্যাট, একটা প্লট, একটা জান্নাত যদি পাওয়া যায়, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু কি থাকতে পারে নাকি? থাকতে পারে না। দুনিয়ার আমেরিকার একটা ফ্ল্যাট, ইউরোপের একটা দেশের বাড়ি পাওয়ার জন্য কত স্বপ্ন, কত চিন্তা, কত গবেষণা। আল্লাহ বলছেন, বান্দা, মহাশূন্য পেরিয়ে আরশ আজিমের পাশে আমি তোর জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি, জান্নাতে আদম রেখে দিয়েছি, জান্নাতে মাওয়া রেখে দিয়েছি। আমি তোকে সেই জান্নাতগুলো দিয়ে দেব। তবে বান্দা, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের জন্য জান্নাত না জাহান্নামের নিচে? বলেন, জাহান্নামের নিচে। জাহান্নামটা উদ্বোধন হবে কাদের দিয়া? বলেন, কাদের উদ্বোধন হবে জাহান্নাম? মুনাফিকদের দিয়ে উদ্বোধন, মানে তাদের জন্য, তাদেরকে দিয়ে ভিত রচনা করা হবে। ইট যেমন টুকরো টুকরো করে বিল্ডিং এর নিচে সাজানো হয়, খোয়া বানানো হয়, জাহান্নামটা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে রাখা হবে, তাদের দিয়ে ভিত রচনা করা হবে। এই জন্য মুনাফিকের কোনো সিম্পটম রাখা যাবে না। যারা পরকালকে অস্বীকার করে, পরকালকে যারা মিথ্যা প্রতিপন্ন মনে করে, এরা এদের জন্য ধ্বংসকে কামনা করেছেন। আল্লাহ ধ্বংস কামনা করেছেন। এই সমস্ত চরিত্র হলো ইমানদারের নাম মুনাফিকের, ইমানদারের নাম মুনাফিকের। নাম্বার 2 হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নাম্বার 2 হলো যারা এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমদেরকে পাত্তা দেয় না। আজকে সমাজে এতিমদের অবহেলা আছে না নাই? বল, আসতে বলবেন না, আছে না নাই? এতিমদেরকে দাম দেয় না। অথচ হাদিসে আসছে, যদি কোনো বান্দা এতিম শিশুর মাথায় যদি স্নেহের পরশ দেয়, একটা হাতের ছোঁয়া বুলায় দেয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি তার আমলনামায় দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আজকে দুনিয়াতে এতিমকে দেখবেন, আল্লাহ আপনাকে জান্নাতের চাবি আপনার হাতে তুলে দিবেন। এতিমের মাল মেরে খাবেন, এতিমের মাল সম্পদ জায়গা দখল করে খাবেন, ভাতিজার মাল মেরে খাবেন, ভাতিজার জায়গা মেরে খাবেন। আপনি চাচা, আপনার ভাই মারা গেছে, আপনি ভাতিজার মাল তো পেটে তোলেন নাই, আপনি জাহান্নামের আগুন পেটের মধ্যে তুলে নিয়েছেন। কোরআনের কথা। আমার নবী যে এতিম ছিলেন, এতিমদের দুঃখ তিনি জানতেন, বুঝতেন। এতিমদের ব্যাপারে খুব শক্ত অবস্থান ইসলামের। এই জন্য এতিমদের পাশে আমরা দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যত বড় দুর্বল সমাজের মানুষ, সে আমার কাছে সবচেয়ে বেশি মজবুত হয়ে যাবে। দুর্বল লোকগুলোর পাশে যদি, মাজলুমদের পাশে যদি কেউ দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়াবেন। আমার নবীজি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, আমার নবীজি দুষ্টদের পাশে দাঁড়িয়েছেন, আমার নবী জামানতের কখনো খেয়ানত করেন নাই। এটা আমার নবীজি নবুয়ত পাওয়ার পূর্বের চরিত্র, আগের থেকেই তার এই চরিত্রগুলো ছিল। এই দিকগুলো আমার আপনার মধ্যে থাকতে হবে। দিনকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, এতিমকে ধাক্কা দেওয়া যাবে না, মিসকিনদেরকে খাবার দেন উৎসাহ না দিলে এটা মুনাফিকের লক্ষণ। দেখবেন কোন অসহায় লোক আপনার বাড়ির সামনে আসছে, কিছু কিছু লোক বলে, তুমি কি নামাজ পড়ো নাকি? ভিক্ষা করার শর্ত কি নামাজ পড়া? আসতে কন কেন? ভিক্ষা করার শর্ত কি নামাজ পড়া? ইমানের শর্ত নামাজ পড়া। একটা হিন্দু আসতে পারে আপনার কাছে, বৌদ্ধ আসতে পারে আপনার কাছে, সে মানুষ, আপনার দ্বারস্থ হয়েছে। তোমার কাছে কোন সাইল চলে আসলো, সেই ধর্মের, যে ধর্মের হোক না কেন, তোমার কাছে যে এসে চেয়েছে, তুমি তাকে ধমক দিও না। ধমক দিবা, তুমি মুনাফিক হয়ে যাবা, বড় পাপী হয়ে যাবে তুমি। এগুলো মুনাফিকদের লক্ষণ। এই জন্য দিলটা আমরা নরম নরম করব, দিলটা আমরা অত্যন্ত সফট করব। অসহায়দের পাশে আমরা দাঁড়াবো, অসহায়দের পাশে আমরা দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমার রাসূল এই চেষ্টাই সারা জীবন করেছেন। আমার ভাইয়েরা, আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করলেন, একজন সাহাবী তখন রাসূলের হিজরতের কথা শুনে তিনি ভাবেন, আমিও মক্কায় থাকবো না, আমিও চলে যাব। বউটাকে ডাক দিলেন, বউটাকে ডাক দিয়ে বললেন, আমার বউ চলো, তুমিও চলো, যাই, সঙ্গে যাই। ঠিক আছে, আমিও যাব। বাচ্চা একটা ছেলে, তাকে সঙ্গে করে নিয়ে রওনা দিবেন। এমন সময় শ্বশুর বাড়ির লোকজন জোর করে তার বউটাকে নিয়ে চলে গেল। ভাইয়েরা তার ছেলেটাকে জোর করে নিয়ে চলে গেল। মুস্কি হাসি মেরে বললেন, বউ নিয়ে গেছো, সমস্যা নাই, ছেলে নিয়ে গেছো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা আমার ইমানটা তো নিয়ে যেতে পারো নাই। আমি একা চললাম মদিনার পথে,
একা একা চললেন, বউ ছাড়া চলে গেলেন। আমার বন্ধুগণ, সেই সাহাবীর নাম হচ্ছে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সালমা তার স্ত্রী ছিলেন। আবু সালমা উম্মে সালমার দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল। উম্মে সালমা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গল্প করতেছেন। গল্প করতে করতে বলছেন, আমার স্বামী আপনাকে একটা প্রশ্ন করব, কি আমি যদি আপনার আগে মরে যাই আপনি কি বিয়ে করবেন নাকি? এবার সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন, কেন, তোমার কাছে কি মনে হয়? তুমি যা মনে করবে আমি তাই করব। আমার মন বলছে আপনি বিয়ে করতে পারবেন না, আমার জায়গায় কাউকে দেব না। মেয়েরা এই ক্ষেত্রে নরম না শক্ত? শক্ত। আপনারটা বেশি পার্সেন্ট মনে হয়। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমান এমন কথা শুনে মুস্কি একখান হাসি মেরে বললেন, উম্মে সালমা যাও, এমনটা যদি হয়, তুমি যদি আগে দুনিয়া থেকে বিদায় হও, আমি যদি বউহারা হয়ে যাই, জীবনে আমি কোনো বউ আমার ঘরে তুলবো না, কিন্তু এমনটা দোয়া আমি তোমার জন্য করবো না যদি উল্টা তা হয়ে যায়। সে উল্টা হলো, আমি যদি আগে মারা যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী আল্লাহ পাক যেন তোমার জুটায় দেন। আল্লাহর কাছে স্বামীর দোয়াটা উত্তম মনে হয়েছে। কোন কার দোয়া? স্বামীর দোয়াটা উত্তম মনে হয়েছে। সেই দোয়াটা কবুল হয়ে গেল। আবু সালমা মদিনায় হিজরত করে চলে গেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় থাকলেন 1 বছর। 1 বছরের মাথায় ছেলেটাকে লুকায় নিয়ে আসলেন। বাবার চক্ষু শ্বশুর বাড়ির, বাবার বাড়ির চক্ষু সবার আড়াল করে উম্মে সালমা করলেন কি, রাতের আধারে রওনা দিলেন। রওনা দিয়ে হেঁটে হেঁটে চলে গেছেন মদিনায়। মদিনায় ফজরের আজান হয়ে গেছে। আজান শুনলেন, নামাজ শুরু হয়ে নামাজ পড়া শেষ হলো। নামাজ শেষান্ত আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য সালাত হবে, জানাজা হবে। কে মারা গেছে? আবু সালমা রাত্রেবেলা মারা গেছে। উম্মে সালমা মদিনায় ঢুকলেন। আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বামী বিদায় নিলেন, স্ত্রী ঢুকলেন মদিনায়। স্বামী মারা গেলেন রাতের বেলা। ধাক্কার পরে ধাক্কা, চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছে, আকাশের মালিক, জমিনের মালিক, আমার স্বামীকে তুমি আল্লাহ উত্তম জান্নাতের মেহমান বানাইয়া দাও। ছোট্ট সন্তান এতিম হয়ে গেল। আমার নবীর কাছে সংবাদ চলে গেল। জানাজা সম্পন্ন করে বলছেন সাহাবীরা, উম্মে সালমার কাছে আমাকে নিয়ে যাও। উম্মে সালমার কাছে নিয়ে যাওয়া হলো। নবী উম্মে সালমাকে দেখে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, সন্তান নিয়ে কোনো টেনশন না, আমিও তো এতিমের লিডার, আমি তো এতিম ছিলাম, আমি তো এতিমদের লিডার ছিলাম। আমার মতো এতিম জন্মের পূর্বেই বাপকে হারাইছি, জন্মের পর 5 বছরে আমার মাকে হারাইছি, 8 বছরে দাদাকে হারাইছি, আমি তো এতিমের কষ্ট বুঝি। চিন্তা করো না উম্মে সালমা, তোমার সন্তানের সমস্ত কিছুর দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে নিয়ে নিলাম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, জোরে বলুন আল্লাহু আকবার। উম্মে সালমাকে রাসূল সান্ত্বনা দিয়ে বলছেন, উম্মে সালমা তুমি তো বিধবা হয়ে গেছো, তোমার তো কষ্ট, আমি তোমার জন্য দোয়া করছি, এর ব্যবস্থা করব। অনেক সুন্দর সুন্দর যোগ্যতা সম্পন্ন সাহাবী আছে, বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার স্বামী আমার চোখে এই পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, সবচেয়ে পরহেজগার পুরুষ একজন ছিলেন। আমার স্বামীর জায়গায় অন্য কোনো পুরুষকে আমি স্থান দেব না। আমার ইচ্ছা নাই বিয়ে হোক কোথাও। আমার নবীজি মাথা নিচু করে ফেললেন, কিন্তু আল্লাহ তাআলা আবু সালমার দোয়া কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমার জন্য পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত নয়। উম্মে সালমা এত পরহেজগার নারী, এই উম্মে সালমার জন্য আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসলিমের পাশে, অসহায়ের পাশে সামাজিক হতে হবে আমাকে আপনাকে। ইসলাম তো সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুনিয়াতে এসেছে, ইসলাম দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা সামাজিক কথাগুলো এখানে তুলে ধরেছেন। অসংখ্য এতিম আমার দেশে আছে যারা সম্পদ থেকে বঞ্চিত। আসতে কোন কেন আছে না? নাই, চাচা মেরে খাইছে এতিমের মা। চাচা তুমি লক্ষবার আল্লাহর নাম নিবা, ডজন ডজন হজ করবা, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আছে না? আছে না? আছে না? আচ্ছা, চাচা একটা পাইছে, মেরে খাওয়ার লোক আছে না? নাই। আপনি বান্দার হক নষ্ট করবেন, আপনি জান্নাত পাবেন না। আপনি আল্লাহর
হুকুম আপনি হয়তো পালন করতে পারেননি, আল্লাহ আপনাকে মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা না মাফ করা পর্যন্ত তার কোনো রেহাই না। আমার দেশে বিধবা ভাতা নামে একটা ভাতা আছে না নেই? বয়স্ক ভাতা, বিধবা ভাতার তালিকা করা হয়েছে, সেই তালিকায় হলো 1 নম্বর চেয়ারম্যানের বউ। কি কথা কি বলছে? চেয়ারম্যানের বউ মানে কি? মরহুম চেয়ারম্যান, মরহুম চেয়ারম্যান না জনাব চেয়ারম্যান? এই হচ্ছে অবস্থা। আশেপাশের চেয়ারম্যান কি কিন্তু বলতেছি না ভাই, এরকম আছে, এরকম আছে না নেই? আমার আলোচনা কিন্তু একটু রসকস কম, কিন্তু আমি সারা জীবন আমি চেষ্টা করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলা। একটা সূরা আমরা শিখে গেলাম আজকে, তাই না? তাহলে সূরা মাউন পড়লে কিসের পরিচয় পাওয়া যায়? মুনাফিকদের পরিচয়। যেগুলো এগুলো সব কাদের পরিচয়? মুনাফিকদের পরিচয়। আমার বন্ধুগণ, এতিমের মাল মেরে খেয়েছিল আবু জেহেল। কে? আবু জেহেল এতিমের মাল মেরে খেলে সে এতিম এসে বলতেছে, আবু জেহেল, আমার আব্বা মারা গেছে, আজকে আমি বড় হয়েছি, তুমি কিছু টাকা তোমার কাছে ছিল, দেখো তো এই সমস্ত টাকাগুলো আমাকে দেওয়া যায় নাকি? আবু জেহেলকে মুহাম্মাদের থেকে তুলে নে যা। দেখছেন ব্যবহার কি ভালো না খারাপ? ব্যবহার ভালো না খারাপ? খারাপ। রাসূলকে দেখায় দিল, রাসূলকে হেয় করে। এই আবু জেহেল রাসূলকে হেয় করে কত ঠাট্টা করেছে। নবীজির পিছনে থাকতেন বেলালের মতো একজন কালো মানুষ। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন এত ঘন কালো, এত গরিব ছিলেন যে তার গায়ের কাপড় শুধু এতটুকুই ছিল, তার 70 টাকার জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় ছিল। এই কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় তার আর ছিল না। তার সম্পত্তি হলো 70 টাকার কাপড়। এরকম গরিব তো আমার দেশে বহু আছে। এখানে আছে? এখানে আছে? বাংলাদেশে একটা খুঁজে পাওয়া যাবে? এত গরিব মানুষ বেলাল। সম্পদ বলতে শুধু নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এক খণ্ড কাপড়। সেই বেলাল যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে আবু জেহেল হেয় করে, ঠাট্টা করে, দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চাগুলো, এই সমস্ত গোলামের বাচ্চা, গোলাম দাসদের নিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে। আল্লাহ বলছেন, ও আবু জেহেলের দলের লোকেরা, আমি আমার বেলালকে এমন সম্মান দিয়ে দিলাম, পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের খেতাবটা আমি বেলালকে দিয়ে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রথম মুয়াজ্জিন। কালো কুসকুসে মানুষ, দেখে পছন্দ হতো না। ঠোঁটগুলো ছিল মোটা মোটা, দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা, চুলগুলো ছিল খাড়া খাড়া, শক্ত শক্ত চুলগুলো ছিল আফ্রিকান মানুষ, নিগ্রো, এবং তাদের গায়ের গন্ধটা ছিল অন্য ধরনের। এরকম একজন কালো নিগ্রো হাবশী একজন গোলাম, যার বাপও গোলাম, নিজেও গোলাম, 70 টাকার কাপড় ছাড়া কোনো কাপড় নাই। সেই বেলাল যখন ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে আবু জেহেল রেহেও করেছে। কিন্তু আল্লাহ বলছেন, না রে আবু জেহেলরা, না রে উতবা, শাইব, আবু লাহাবের ও দলের লোকেরা, তোরা জেনে রেখে দিস, আমার কাছে ধনী গরিব তো কোনো বিষয় নয়, আমার কাছে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত যে আমাকে ভয় করে, আমাকে বেশি খেয়াল রাখে, আমার দিকে তাকায় তাকায় সে সমস্ত কাজগুলো সম্পন্ন করে, আমার ভয়ে সে চলে, আমার ভয়ে সে হারামকে বর্জন করে, আমার ভয়ে সে হালালকে গ্রহণ করে, হালালকে গ্রহণ করতে গিয়ে কষ্ট হলেও সে হারামের পথে পা বাড়ায় না। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন অসহায় মানুষ ছিলেন। আল্লাহ তাকে মহব্বত করেছেন, পছন্দ করেছেন, আল্লাহ তার মর্যাদা দিয়ে দিয়েছেন। আজকে সে আবু জেহেলরা নাই, কিন্তু বেলালের নামটা ঠিকই আছে। সে আবু জেহেল কত দাপট সেই সময় ছিল, সে আবু জেহেলের সেই দাপটের ফলাফল হলো আজকে তার বাড়িটা হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট। আন্তর্জাতিক কি টয়লেট হয়ে গেছে। আর বেলালের নামটা এত সুন্দর সম্মানের সাথে যতদিন দুনিয়া থাকবে ততদিন বেলালের নামটা সবার উপরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। বেলালের আযানটা ছিল এত দামি, বেলাল আযান না দিলে সাহাবে কেরামের তৃপ্তি হতো না। কিন্তু রাসূল যখন মারা যান,
আজানও বন্ধ হয়ে গেল, কেউ বেলালকে আজান দেওয়াতে পারে না। রাসূল মারা গেছেন, বেলাল আজান বন্ধ করে দিয়েছেন। প্রথম খলিফা বকর সিদ্দিক একদিন বলছেন, ভাই বেলাল, রাসূলের জীবদ্দশায় তোমাকে বলাই লাগতো না, তুমি আজান দিতা, সবার আগে গিয়ে পৌঁছে যেতে, তুমি সেই বেলাল আজান দিচ্ছ না কেন, আমরা কি আজান শুনবো না? বেলাল বলতেন সে সময় বেলাল জবাব দিলেন, না ভাই আবু বকর, সারা জীবন আজান দিয়েছে রাসূলকে দেখে দেখে, কারণ আমি যখন আজান দিতাম রাসূল আমার সামনে দাঁড়াতেন, আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূলকে দেখে দেখে শাহাদাত আঙ্গুল উঁচু করে করে আমি আজান দিয়েছি। কিন্তু তুমি আবু বকর, আমি তোমাকে আজকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি আজান দেব, শর্ত হলো তুমি কি আমার রাসূলকে আমার সামনে হাজির করা দিতে পারবে না? কিন্তু তা তো পারবো না। রাসূল শূন্য দুনিয়ার মসজিদে, বেলাল আর কোনোদিন আজান দেবে না। বেলালকে কেউ আজান দেওয়াতে পারে নাই। কি মুহাব্বত নবীর প্রতি ছিল, জীবন্ত আজান তারা দিয়েছেন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কিছুই থাকবে না, বেলাল থেকে যাবে, আবু জেহেল থাকবে না, আবু বকর থেকে যাবে, উতবা সাইবা থাকবে না। আমার ভাইয়েরা, নবীজি ওই মক্কার মাটিতে যখন কালিমার দাওয়াত দিয়েছেন, আবু জেহেলরা হেয় প্রতিপন্ন করে কথা বলেছে। রাসূল মাথা পেতে শুনেছেন, কান দিয়ে শুনেছেন, মুস্কি মুস্কি হাসি মেরে সব উড়াইয়া দিয়েছেন। বিশাল বড় শক্তি নিয়ে, সাহস নিয়ে, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে গেছেন। কিন্তু ওই এতিমের পাশে একদিন রাসূল দাঁড়ালেন। যখন এতিমের মালটা দিতে চাইলো না, সঙ্গে সঙ্গে রাসূল বললেন, কি বলেছে? বলেছে মুহাম্মাদের কাছ থেকে তুলে নে, মানে তার তো কোনো শক্তি নাই। আমার নবীজি বললেন, ঠিক আছে, যেহেতু সে এমন কথা বললো, ঠিক আছে, তুমি তো অসহায়, তোমার তো দায়িত্ব আমার পালন করাই দরকার, চলো। আমার নবীজি সেই অসহায় ব্যক্তিকে সাথে করে নিয়ে যখন আবু জেহেলের দরজার সামনে গিয়ে দরজায় নক করেছেন, দরজা খুলো, দরজা খুলে দিয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, চাচা, এই যে লোকটা আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা পায় মনে হয়? হ্যাঁ পায়। দিবেন না? দেব। রাসূল মনে মনে চিন্তা করলেন, এত বড় সুফিসাদ কেমনে হলো? সব রাজি হয়ে যায়। আমার নবীজি বললেন, দেন না কেন? অবশ্যই দেব। দিয়ে দেন, এখনই দিয়ে দেন। কিন্তু দেব তো বাবা, তুমি আগে বাঘ ঠেকাও। রাসূল বলেন, বাঘ আবার এখান থেকে কোন জায়গা থেকে আসলো? নবীজি পিছনের দিকে তাকায় দেখেন জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলো। বাঘের আকৃতি নিয়ে, আবার কোন কোন হাদিসের বর্ণনা এসেছে নবীর মাথায় উটের মতো আকৃতি নিয়ে উট দাঁড়ায় আছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলতেছে, যা লাগবে সিন্ধুকের চাবি দিলাম, সব নিয়ে যা। ঠেলার নাম কি? ঠেলার নাম কি? বাবাজি। আমার নবী যতীমদের পাশে এরকম করে দাঁড়াতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন, মিসকিনদের পাশে দাঁড়াতেন। আজকে 8% লোকের হাতে সমস্ত টাকা পয়সা দেশের, এই সমস্ত টাকা পয়সাওয়ালা, এই সমস্ত শিল্পপতিওয়ালা যদি এতিমদের পাশে দাঁড়াতো, মিসকিনদের পাশে দাঁড়াতো, জনগণের টাকা না মেরে খেয়ে যদি সুষম বন্টন করত, এই দেশের মতো সুখী দেশ বাকি 27টা দেশেও এই সুখ খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? আমার দেশে সব ছিল। আমার দেশে কি নাই? মালদ্বীপে যান, শুধু দ্বীপ, কোন আবাদ সেখানে হয় না। মালয়েশিয়াতে চলে যান, শুধু পাহাড় আর পাহাড়, তেমন কিছু আবাদ হয় না। আরবে চলে যান, শুধু পাথরের পাহাড়। কিন্তু আপনি আমার দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে সোনা আছে না নাই? প্রত্যেকটা ইঞ্চি মাটি এত সুন্দর করে যেন নববধূর মতো সাজিয়ে রেখেছে আল্লাহ। এই সবুজ বাংলা, সবকিছুতে সুন্দর এই সবুজ বাংলা। এই সবুজ বাংলার সবকিছু ছিল, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আবাদের খনি, সব খনি আছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো মাছ মারতে গেছেন কিন্তু খোলের তলা নাই। কি নাই? সব টাকাগুলো জমা হবে কেমনে? তলাই তো নাই। সেই তলা ঠেকছে গিয়ে সুইস ব্যাংকে। ঠিক কিনা? 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার, সব খায়া শেষ। সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালাইয়া দেয়। আমার কথা নয়, বঙ্গবন্ধুর কথা এটা। নেতা বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোর আছে, আজকে আছে না নাই? সেই চৌর্যবৃত্তি বন্ধ করার জন্য
যারা এতিমের মাল মেরে খায়, মিসকিনদের পাশে দাঁড়ায় না, নামাজ অবহেলা করে, লোক দেখানো নির্বাচনী নামাজ পড়ে, ওদের মুখে জুতা মারা দরকার। মুনাফিকদের আলামতগুলো দেখেন, আল্লাহ কি সুন্দর মিলায় দিচ্ছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ অবহেলা করে। মুনাফিকরা জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, কিন্তু মুনাফিকরা ফজর নামাজ পড়তে পারে না। তাহলে এখন ভাবতে হবে, ফজর নামাজ যার হয় না তার মধ্যে কিসের আলামত আছে? বলেন কিসের আলামত আছে? নিজে নিজে চিন্তা করেন, খালি গালি দিলে হবে না অন্যকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এর পরে বলছেন যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস হয়ে যাক, তাদের জন্য ওয়াইল। 12টা বাজে, হ্যাঁ বাজো, আলোচনা চলো, হুজুর মরুক, হুজুর বাঁচুক, বলি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, জি আমি তো এলাকারই মানুষ, আলহামদুলিল্লাহ, পাশের থানা, জি একই জেলা তো। বসেন সবাই। সারা রাত ওই একজন কিছু সারা রাত না, আমরা সব দিকে তাকাবো। ওঠে কে, ধরেন তো, ওঠে কে, ধমক দিলাম। একটু বসেন না, এতগুলো মানুষের ভিতর থেকে আপনি উঠে দাঁড়াচ্ছেন, এটা কেমন কথা? বসুন, একটু বসুন। কষ্ট হচ্ছে আমি জানি, আমি আর সময় বেশি নেব না। কোন সূরা থেকে কথা বলছিলাম? মাউন। 7টা আয়াত, 6টা শেষ করেছি। শেষ আয়াতের অংশ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা মাউন। ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনা মানে হচ্ছে যারা মানা করে, যারা মানা করে দেয়, নিষেধ করে দেয়। মাউন ব্যবহৃত অস্ত্র যখন চায় তখন সে বলে এটা আমার কাছে নাই, এটা আমার কাছে কি নাই। ছোট্ট খাটো জিনিস নিয়ে যারা এরকম আচরণ করে তাদের ধ্বংস কামনা করেছেন কে? আর ওইদিকে মদিনার আনসার সাহাবী মক্কার মুহাজির সাহাবীকে বউ তালাক দিয়ে বউ দিয়ে দিতে চাচ্ছে। আল্লাহু আকবার বলো। ইয়ারমুকের যুদ্ধে 6 জন সাহাবী তৃষ্ণার্ত, এক সেবা করার সাহাবী তার সামনে দাঁড়িয়ে গেছে, একজনের সামনে। প্রথম সাহাবীকে, প্রথম মুজাহিদকে সেবা করে এক সেবক এসে 1 গ্লাস পানি তার সামনে দিচ্ছে। গ্লাসের পানি হাতে নিয়ে বলছে আমি যতটুকু ক্ষুধার্ত তার চেয়ে বেশি ক্ষুধার্ত, দ্বিতীয় জন তার কাছে যাও। দ্বিতীয় জন বলতেছে না, তৃতীয় জনের কাছে যাও। তৃতীয় জন বলছে যাও, চতুর্থ জনের কাছে যাও। পঞ্চম জন বলতেছে ষষ্ঠ জনের কাছে চলে যাও। ষষ্ঠ জন বলে না, আমি যতটুকু তৃষ্ণার্ত তার চেয়ে বেশি তৃষ্ণার্ত, প্রথম জনের কাছে চলে যাও। প্রথম জনের কাছে সেবক এসে 1 গ্লাস হাতে নিয়ে দেখে প্রথম জন ইতিমধ্যে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। এই প্রাধান্য, এই সহমর্মিতা, এই মুহাব্বত, এই ভ্রাতৃত্ব, এই উদারতা মুসলমানের মধ্যে যতদিন পুনর্জাগরণ না হবে সেই সমাজে শান্তি আসবে না, আসবে না, আসবে না। আজকে আমার দেশে মামলার পরিমাণ কমছে না বাড়ছে? মুহাব্বত ভালোবাসায় বাড়ছে। ওয়ায়ামনাউনাল মাউন, অর্থাৎ কৃপণ যারা তাদের কি হোক, ধ্বংস হোক। কে কামনা করেছেন? আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। বসেন। নামাজ সবাই 5 ওয়াক্ত পড়ি তো নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখা। জোরে বলুন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে। পর্দার হুকুম কি মোল্লার না আল্লাহর? এই যে মোল্লার না আল্লাহর? আল্লাহর হুকুম। মেয়েদের কাপড় দিয়ে ঢাকতে হবে, চামড়া মেয়েরা দেখাবে না ঢাকাবে? দেখাবে না ঢাকবে? আমেরিকা কি করে? আমেরিকা দেখায়, ইউরোপ দেখায়, আর মুসলমান কি করে? ঢাকে। পশুর যেমন পোশাক নাই, যারা মানুষ হয়ে পোশাক পরে না এরা পশুর চেয়েও জঘন্য, ঠিক না? পশুর স্থায়ী কাপড় আছে। প্রত্যেকটা প্রাণীর সতর ঢাকার জন্য আল্লাহ তাআলার এক্সট্রা করে ড্রেস দেওয়া আছে না নাই? প্রত্যেকটা পশুর কিন্তু দেওয়া আছে। মানুষকে আল্লাহ পাক
লেবাসুত তাকওয়া দিয়েছেন। আল্লাহ তাআলা লেবাস দিয়েছেন, পোশাক দিয়েছেন। নবীরা পোশাক, ইদ্রিস ইসলাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তিনি পোশাক প্রবর্তন করেছেন। তার সময় থেকে পোশাক এসেছে, সতর ঢাকতে হবে। মেয়েদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত সব ঢেকে ফেলা। কার হুকুম এটা? হোয়াইট হাউসে থেকে যদি একজন আমেরিকার নারী যদি বোরকা পরতে পারে, ইউরোপের পার্লামেন্টে যদি নারী পার্লামেন্টারিয়ান সে যদি বোরকা পরতে পারে, আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক, কিছু বদমাইশ বোরকার বিরুদ্ধে কথা বলে। যারা বোরকার বিরুদ্ধে কথা বলে ওদের জন্ম বিতর্কিত। এই অবৈধ কথা বলা যাবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার এই এলাকার লোক খালি জমি লিখে দেয় বেটা, মিটিং মার দেয়। থামেন। এটা না কোন আমি যাবো। যাবেন কেন? কোনো যাওয়া নাই। এই এতগুলো লোকের সামনে যাওয়া যাবে? এরা আলোচনা করেন। আপনি গেলে সবাই চেয়ে থাকবে আপনার দিক। খালি শেষ করে দিচ্ছি। জমি লিখে দেয় এটা না কোন। আচ্ছা, জমি লিখে দেয়। থামেন, বলুন। জমি লিখে দেয়। উনি চেয়ারম্যান না? আজকে প্রধান অতিথি। উনি বোঝে তো, উনি পালস বোঝে। বাপ মেয়েকে লিখে দেয় না ছেলেকে লিখে দেয়? আচ্ছা, বেটাকে লিখে দেয় না বিটিকে লিখে দেয়? বেটা। ছেলে হলেও তো খুব খুশি হয়। কি হয়েছে? ছেলে। মেয়ে হয়েছে? কি হয়েছে? মেয়ে। আছে না, এরকম আছে না? মন খারাপ, মনে হার্ট স্ট্রোক করে মরবে ও। এই রোগ কি ইমানদারের রোগ? ইমানদারের রোগ এটা। যার ইমান নাই তার এই রোগ এটা। ইমান যার দুর্বল তার এটা রোগ। ছেলে হোক মেয়ে হোক বুক উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ। সন্তান ছেলে এবং মেয়ে, আল্লাহ তাআলা ছেলেকে বাবার সম্পত্তি 2 দিয়েছেন, মেয়েকে দিয়েছেন 1। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। এটা কার কথা? এখন মেয়েরা বলতে পারে আমাদের অর্ধেক কেন হলো? তাদের দুধের খাবারটাও, মার দুধটাও অর্ধেক। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন জানেন? পুরুষ মানে যেটা ছেলে সন্তান, সেই ছেলে সন্তানের মার স্তনের দুধটাও ঘন হয়, ঘন দুধ হয়। আর মেয়ের সন্তানের দুধটা পাতলা হয়। ওদের খাবারটা অর্ধেক। আল্লাহ তো জানেন কার খাবার, কার খাদ্য, কার জমাজমি কি লাগবে, এগুলো সুষম বন্টন নিতে একমাত্র কে জানেন ভালো? কে জানেন? আল্লাহ জানেন। সূরা নিসা পড়বেন। সূরা নিসা পড়লে এটা সব তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার সীমা। যদি ছেলেকে তুমি জমি সব লিখে দাও, মেয়েকে যদি না লিখে দাও, মেয়েকে যদি তার সমান অংশ না দাও, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা। আল্লাহর সীমা লঙ্ঘন করলে ফেরাউনদের কাতারে যেতে হবে তোকে। কথা বোঝা গেল? এই জন্য ছেলে হোক মেয়ে হোক, আপনি সম্পত্তির বাবা, আপনার বাবা আপনার সম্পত্তির মালিক। আপনি যদি লিখে দিয়ে যান, সমানভাবে লিখতে হবে। সবচেয়ে উত্তম, আপনার সম্পত্তি আছে, আপনার নামে আছে। মরে গেলে যে কি পাবে সব কোরআনে আছে না নাই? বুড়া হাজি 80 বছর বয়স, চামড়া কুচকে গেছে, হজে যাবে। আস্তে করে একটা ছেলে তো 7 মেয়ে বিয়ে দিছে, ওদেরকে ডাক দেয় বলে, মা আমি তো হজে যাচ্ছি, মা জীবনে আর দেখে নাও হতে পারে, তো মা আমার জন্য তোমরা দোয়া করো। তবে একটা আবদার, মা আমার একটা মাত্র ছেলে, মা এই ছেলে আমি যদি মরে যাই অতি এতিম হবে। বয়স কিন্তু 40 বছর। 40 বছর এতিম হয়। এতিমের কন্ডিশন নাবালক। নাবালকের পর আর কেউ এতিম তাকে বলা যাবে, এতিম হয়ে যাবে। মা তোমরা অন্যের সংসার করছো, ভালোই আছো তোমরা, তো ওর সম্পত্তি তোমরা নিয়ে নিবে আমি মরে গেলে। দেখছেন ওর সম্পত্তি। এটা কি বুড়ার আইন না আল্লাহর আইন? এই যে কথা কইছে, এটা কি আল্লাহর আইন না বুড়ার আইন? বুড়া বলে, মা তোমরা তোমাদের যে অংশটা, এই অংশটা তোমরা একটু ছেলেকে লিখে দাও। মা অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল? দেখেন অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। মানে শয়তান ঢুকছে ওর গাইটে গাইটে ঢুকছে, গিরাই গিরাই ঢুকছে। এরকম বুড়া আছে না নাই? যে যে কি বলে, কি ডোল কাটে,
ইঁদুর, যে উদুর বেশি বুড়া হয় ওর ডোল কাটা বাদ যায়, ও পাকা হয়ে যায়। হ্যাঁ, সিনিয়র। শেষে মেয়েদেরকে বাধ্য করে যে তোরা তোদের অংশ যা পাবি এটা আমি আমার মেয়ের নামে, ছেলের নামে দিয়ে যাচ্ছি। ও যদি হাজেরা আসওয়াদ সুমা দিয়া জামারা গিলাও